আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসছি। আসলে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। একদিন রাত্রে হঠাৎ আপনার প্রায় 3টা বাজে একটা মেয়ে আমাকে ফোন দিল। তখন আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে মেয়েটা ফোন দিয়ে বলছে, পারেজ ভাইয়া? আমি কই, জি বলেন। এই তো মেয়েটা বলতেছে, ও একটা পরিচয় দিচ্ছে যে আমি এমকের বোন বলতেছি। ও আচ্ছা, ঠিক আছে, বলেন। এত রাত্রে করে কি কি মনে করে? এই পরে মেয়েটা মানে কানাকাটি শুরু করে দিল। কানাকাটি করেছে যে ভাই আপনাকে আমায় বাঁচান। তখন আমি 3টা বাজে, আমি একটু মানে অবাক হয়ে বলতেছি যে আমি আপনাকে কিভাবে বাঁচাবো? আর এই মানে কিভাবে বাঁচাবো সেটা একটু বলেন। পরে বলতেছি যে এই আমার একটা প্রবলেম, আমাকে একটু বাঁচাতে হবে, হয়তো আমাকে বাঁচাবেন, নয়তো আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আমি বলতেছি, আত্মহত্যা করবেন কেন? কি সমস্যা সেটা একটু বলেন। তো যার পরিচয় দিছে সে সম্পর্কে, দুঃসম্পর্কের ছোট ভাই আর কি, দূরের। তো পরিচয় দিছে, আমি কখনো মেয়েটাকে চিনি না তো, এই ভাইয়ের পরিচয় হিসেবে তো আমার কথা বলতেছিলাম আর কি। তো বলতেছে, ভাই আপনি আমাকে বাঁচান। তো আমি বলতেছি যে কিভাবে বাঁচাবো একটু বলেন। তো মেয়েটা শুধু কানাকাটি করতেছে, মানে কোনো কিছু বলতে পারতেছে না। আমি অনেকবার প্রশ্ন করলাম, আরে আপু আপনি এত রাত্রে ফোন দিয়েছেন, আপনি হয়তো কিছু বলেন, নয়তো ফোনটা রেখে দেন। মানে তো মেয়েটা শুধু কান্নাকাটি করে, কোনো কিছু বলতেছে না, আর বলতেছে আপনি আমাকে বাঁচান। আমি বলতে আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে বাঁচাবো সেটা বলবেন, তো কি প্রবলেম সেটাও তো বলবেন। তো মেয়েটা বলতেছে, ভাইয়া আমার ফোনটা কেমনে না জানি একটা ছবি পাঠাইছে। এই ছবিটা বলতেছে যে এই ছবিটা আমার, আর এই ছবিটা দিয়ে ব্রেকমেইল করতেছে। আমি কি একটা ছবি নাকি অনেকগুলো ছবি? অনেকগুলো ছবি। আমি কই কিরকম ছবি? কইতেছে যে আমারই ছবি। আমি কই তো আপনার ছবি তো পাঠাতেই পারে, কিরকম ছবি? কয় ধরেন না একটু নেগেটিভ সাইড বা এই হাফ জামা কাপড় পরানো আছে বা না এরকম। আমি বলতেছি তো এরকম ছবি তো এআই দিয়েও করা যায়, আপনি কি চেক করছেন এটা এআই কি না? কয় না ভাই, এটা এআই না। আমি বলছি তো আপনি কিভাবে বুঝলেন যে এই ছবিগুলো আপনার? মেয়েটা তখনও কানাকাটি করতেছে আর বলতেছে, তো আপনি কিভাবে বুঝলেন যে এই ছবিটা আপনার? কয় আমার রুমের লোকেশন বা আমার ড্রেস আপ বা আমার রুমের যা যা কিছু আছে, মানে সবগুলো মিলিয়ে দেখলাম যে এই ছবিগুলো আমার না। এই সরি সরি, ছবিগুলো আমারই। মানে এইখানে এআই এর কোনো কাজ নাই। তখন আমি বললাম, এই কিরকম ছবি একটু বলতে পারবেন? যে ধরেন, মেয়েরা বলতেছে ধরেন যেমন জামা চেঞ্জ এরকম। তো মেয়েরা বলতে ইচ্ছুক না, মানে কান্নাকাটি করতেছে আর বলতেছে। আমিও তেমন একটা প্রশ্ন করতে পারতেছি না যে এত জটিল ভাবে, যে অর্ধেক জামা কাপড় আছে অর্ধেক না এরকম। তো অনেক চেষ্টা চেষ্টা করে তাই মেয়ের জিজ্ঞাসা করলাম যে একটা, আপনি যখন বলতেছেন আপনার ছবি, এটা এআই না, এআই দিয়ে করা না, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে আমার ছবি? মেয়েরা বলতেছে আমার ড্রেস আপ, আমার রুমের রং, আমার রুমের কালার, আমার যা যা কিছু আছে, মানে সবকিছু ম্যাচ আছে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনি কি আমাকে একটা ছবি দিতে পারবেন? মানে জাস্ট একটা দিলেই চলবো। তো একটু মেয়েটা দিতে রাজি না। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, রাজি না হলে সমস্যা নাই, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে পারতাছি না, আপনি একটু আমি একটু ভাইবা নেই এটা কিভাবে হতে পারে বা ছবিটা কে দিতে পারে আপনাকে। ওই নাম্বারে কথা বলে, ওই নাম্বার থেকে আমার ফোন দেয়, কথা বলে আর বলে এই ছবি আমার কাছে, আর অনেক ওর কাছে অনেক ছবি আছে, এই ছবিগুলো উনি অনলাইনে ছেড়ে দিবে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, একটা কাজ করেন, একটা ছবি যদি পারেন তাহলে আমাকে দিয়েন। তো মেয়েটা সেটাই, ছবি কিভাবে দিব এই সেই। আমি বলছি, "ঠিক আছে, আপনার ইচ্ছা, যদি মনে হয়, যদি হেল্প পেতে মনে হয় তাহলে দিয়ে দেখেন, চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি আপনার কোনো ক্ষতি করবো না।" তো ফোনটা রেখে দিছে। প্রায় 2 ঘন্টা পরে, মানে ভোরবেলা, একটা ছবি দিছে, ছবি দিয়ে ফোন দিছে, বাইরে একটা ছবি দিছে। তো ছবিটা দেখলাম, ছবিটা মনে হচ্ছে যে একটা স্ক্রিনশট, এরকম মনে হচ্ছে আর কি। তখন আমি আবার মেয়ের ফোন দিয়ে বললাম যে ছবিটা তো মনে হচ্ছে একটা স্ক্রিনশট, মানে ছবিটা সুন্দর করে উঠানো না। কয় না, ছবিটা সুন্দর করে উঠানো না। আমি কই ঠিক আছে, তাহলে আরো কি কোনো ছবি আছে? ধরেন আপনার সারা, ধরেন আপনার ফেসগুলাই যে একটু রং দিয়ে বা এরকম একটু এডিট করে আর কিছু ছবি দিলে হয়তো আমি বুঝতে পারতাম যে ছবিগুলো কিভাবে আসে। তো ওই আমারে আরো কয়টা ছবি দিল। ছবিগুলো দেখে মনে হয়েছে যে প্রত্যেকটা স্ক্রিনশট
আর ছবিগুলাই মানে কোনো চেয়ারের উপর বা টেবিলের উপরে বা বিছানার উপরে মোবাইলটা রাখা ছিল। তখন ওই থেকেই মানে ছবি উঠানো আরকি এরকম মনে হইতেছে। তখন আমি মেয়ের আবার ফোন দিলাম, বললাম যে আপনি যে এই মোবাইলটা চালান, আমার মনে হয় যে মোবাইলটা হ্যাক হয়েছে। আচ্ছা, আপনার এই ফোন থেকেই মনে হয় ছবিগুলো ওঠানো হয়েছে। তখন মেয়ে বলতেছে, কয় না আমি তো এই ধরনের ছবি কখন উঠাই নাই। আমি কই কখন উঠান নাই? কয় না আমি কখনো এই ধরনের ছবি উঠাইনি। আচ্ছা, এই ধরনের ছবি যদি না উঠায় থাকেন তাহলে আপনার ফোনে, আমার সম্ভবত পরে আমার একটা ধারণা হয়েছে যে সম্ভবত আপনার ফোনটা হ্যাক হয়েছে, আপনার ফোনটা অন্য কেউ নিয়ন্ত্রণ করে। তখন মেয়ে বলতেছে না এরকম তো কোনো হওয়ার সম্ভাবনা নাই, আমার ফোন তো কেউ ধরে না। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন যখন কেউ ধরে না তো একটা কাজ করেন, আপনার ফোন থেকে যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে সবগুলো কাইটা দেন। তখন ওই সব অ্যাপস কাইটা দিছে, কাইটা দিয়ে বলছে আমার এই ফোনে আর কোনো অপ্রয়োজনীয় অ্যাপস নাই। আমি কই, তারপরে আমি ওর সাথে কথা বললাম যে আত্মহত্যা করা এগুলো তো ভালো না, আপনি আত্মহত্যা করার দরকার নাই বা এরকম কোনো কিছু বলার দরকার নেই, প্রয়োজনে আপনি আইনি আশ্রয় নেন। যদি আপনাকে কেউ বিরক্ত করে আর সকল ফোন যখন কেটে দিচ্ছেন দেখেন কোনো নতুন ছবি দেয় কিনা। যদি আগের ছবি আসে তাহলে মনে করবেন যে আগে কিছু ছবি মানে আগেই সংরক্ষণ করে নিচ্ছে এগুলো, আর যদি নতুন নতুন কিছু ছবি আসে তখন মনে করবেন যে এই আপনার ফোনটা এখনো আপনার ফোনেই থেকেই কোনো সমস্যা হইতেছে। তখন আমারে আবার পরের দিন ফোন দিয়ে বলতেছে, ভাই আমার আবার নতুন একটা ছবি দিছে। তাই আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটার সময় একটা ছবি যে বলছে তুমি এখানে গেছিলা, এই এমন এমন করছিলা, মানে কোনো ছবি দেয়, এই ছবিটা দিছে মানে হাঁটার অবস্থায় ছবি, কিন্তু আমার ছবি না, রাস্তার ছবি। তখন আমার আর মানে সন্দেহ হইলো যে সম্ভবত ফোনটাই হ্যাক করা হয়েছে, মানে ফোন ওই মানে অন্য এক পার থেকে কেউ নিয়ন্ত্রণ করে। তখন আমি স্পষ্ট মেয়েকে বললাম যে আপনার ফোনটা মনে হয় অন্য কেউ নিয়ন্ত্রণ করে। কয় না এরকম তো হওয়ার কথা না। আমি কই আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে? কয় আছে। আমি কই আপনার বয়ফ্রেন্ড হয়তো আপনার ফোনটা কি এরকম করতে পারে? কয় না। কয় না আমার বয়ফ্রেন্ড এরকম না একদম। মানে এই কথা বলার পরে উনি মনে হয়েছে যে আমার সাথে রাগ করছে, যে না আমার বয়ফ্রেন্ড এরকম করতেই পারে না, আমার বয়ফ্রেন্ড অনেক ভালো ছেলে এই সেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করেন যে আমার মনে হয় সম্ভবত আপনার ফোনটাই হ্যাক হয়েছে, প্রয়োজনে আপনি আপনার ফোনটা নিয়ে আমার কাছে আসলে উত্তম হইতো, আমি একটু দেখতাম। তখন মেয়েটা আসছে, আসার পরে আমি ওনার ফোনটা দেখলাম, চেক করতেছি। চেক করার পরে একটা অনাকাঙ্ক্ষিত একটা অ্যাপস, মানে এক্সট্রা কোনো অ্যাপস নাই, একটা অ্যাপস তারপরে হিডেন। আমি হিডেন ঢুকলাম, একটা অ্যাপস হিডেন। তারপরে আমি মানে হিডেন থেকে মানে হিডেন থেকে আমি আবার ছুটাইছি। ছুটানোর পরে দেখলাম যে এই অ্যাপসটা হচ্ছে আপনার এই একটা ওয়াইফাই এর চিহ্নের মতো একটা অ্যাপস। তো আমি বললাম এই অ্যাপসটা কি দিছে আপনারে? এটা আমার বয়ফ্রেন্ড, এটা ফোনে দিয়েছে। আমি কি কেন দিছে? বলতেছে যে আমার ফোনে মাঝে মাঝে নেটওয়ার্ক থাকে না, নেটওয়ার্ক ইস্যু থাকলে এটা দিলে নাকি ঠিকঠাক মতো নেটওয়ার্ক পাওয়া যাবে। আমি বলি, ও। তারপরে ওনাকে আর আমি কিছু বলি নাই, ওইটা আমি আবার আমার ফোনে শেয়ার দিয়ে আনলাম। শেয়ার দিয়ে আনার পরে আমি একটু গাড়াগাড়ি করলাম, গাড়াগাড়ি করে দিয়ে আসলে যে এইটাই আসলে মূলত এই ফোন হ্যাক করা যায়, একজনের ফোন আরেকজন নিয়ন্ত্রণ করা যায়। তখন আমি ওনার প্রমাণ সহ দেখাই দিলাম যে দেখেন এই অ্যাপসটা দিয়েই আপনার ফোনটা নিয়ন্ত্রণ করা হয়েছে, এই অ্যাপসের মাধ্যমেই আপনার ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করা যায়, এই অ্যাপসের মাধ্যমেই আপনার ছবিগুলো উঠানো হয়েছে, আর এই অ্যাপসের মাধ্যমে আপনি কোথায় যান কি করেন না করেন এই ক্যামেরার মধ্যে দেখা যায়। মানে তারপরে উনি আমার তেমন আর কিছু মানে না বললে উনি বলতেছে আচ্ছা ভাই এখন কি করতে পারি। আমি কই এখন হচ্ছে আপনার বয়ফ্রেন্ড, এখন এই সব ঝামেলার মধ্যে আমি যাইতে রাজি না। আপনি কার সাথে কি করবেন বা ওর সাথে যদি আপনি ব্রেকআপ করে দেন, ও আপনার ছবি টবি থাকতে পারে ওনার কাছে। আর যদি আপনি ওনারে বুঝায়া শুনায়া সেগুলো ডিলিট করে সেটা আপনার ইচ্ছা। তো উনি আমার ধন্যবাদ দিয়ে চলে গেল। পরবর্তীতে উনি আবার আমার ফোন দিছে পরের দিন বিকালে। আসলে ডেট গুলাই না বলাই উত্তম, আর যার সাথে ঘটনাটা ঘটছে সেও চায় না যে ডেটটা না বলি, কিন্তু আমি ওনার অনুমতি সাপেক্ষে এই কথাগুলো বলতেছি আর কি। যে তো উনি নাকি ওনার বয়ফ্রেন্ডে আবার ফোন দিয়ে আনাইছে, আনানোর পরে একটা মিট করলো। এখন মিট করার সময় তখন এই বয়ফ্রেন্ডের ফোনটা চাইছিল, তো বয়ফ্রেন্ডের দেয় নাই। তো ওয়ও আবার ওর ছোট ভাই চাই কিছু সেটেল দিয়ে রাখছিল। তো এই ছেলে আসছে একটু দূর থেকে দেখা করতে, স্বাভাবিক। পরে একটা মানুষের সাথে যেই ধরনের করা হয়, তুই সেটা থাপ্পড় দিয়ে মোবাইলটা নিল, মোবাইল নিয়ে মানে লক খুললো, খোলার পরে
যেই ছবিগুলো ওরে পাঠাইছে সেম এই ছবিগুলো ওর ফোনে পাওয়া গেছে। এই জন্যই আপুরা, যে প্রিয় বয়ফ্রেন্ড, প্রিয় বয়ফ্রেন্ডও তো একটু সাবধান। এটা হচ্ছে একটা সচেতনামূলক ভিডিও। যাই হোক, আপনারা আপনাদের বয়ফ্রেন্ডের যে মোবাইল দিবেন বা গার্লফ্রেন্ড কাছে মোবাইল দিবেন, একটু সাবধানে মোবাইল দিবেন আর বুঝে শুনেই করবেন যা কিছু করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।